আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ডোমেইন ম্যানেজমেন্ট মডিউল 3 তে প্রাইমারি বেস অ্যাড অন ডোমেইন নিয়ে আলোচনা করব। আপনারা যদি কখনো কোথাও থেকে হোস্টিং পারচেজ করেন সেক্ষেত্রে একটা ফিচার দেখবেন। আমি সার্ভিসেস থেকে ডোমেইন এন্ড ওয়েব হোস্টিং এখানে ভিজিট করতেছি। তারপর হচ্ছে আমাদের যে প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলোতে আমরা একটা ফিচার এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টদেরকে আনলিমিটেড অ্যাড অন ডোমেইন এই সুবিধাটা দিচ্ছি। এই অ্যাড অন ডোমেইন জিনিসটা কি, ওকে, বা প্রাইমারি ডোমেইন কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে আমি কোরাস ফাউন্ডেশন ডট সাইট নামে একটি ডোমেইন রয়েছে, আমি কপি করতেছি, এটা জাস্ট পেস্ট করে দিলাম এই জায়গায়। ওকে, আমরা এতদিন কোরাস ফাউন্ডেশন ডট অনলাইন নামে একটা ডোমেইন নিয়ে কাজ করেছিলাম, আপনারা দেখেছেন ওটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো আমি এখন ভিন্ন একটা ডোমেইন নিয়েছি, কোরাস ফাউন্ডেশন ডট সাইট। ডট সাইট এটা হচ্ছে এক্সটেনশন আর কি। ওকে, তাহলে এখানে এই যে কোরাস ফাউন্ডেশন ডট সাইট বা ডট কম বা ডট অনলাইন ডট নেট যাই থাকুক না কেন, এইটা হচ্ছে মূলত আপনার প্রাইমারি ডোমেইন। ওকে, তাহলে আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। প্রাইমারি ডোমেইন জিনিসটা কি। এখন আসি হচ্ছে অ্যাড অন ডোমেইন নিয়ে। অ্যাড অন ডোমেইন কয়েক রকমের হতে পারে, 3 রকমের আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ধরেন আপনি কোরাস ফাউন্ডেশন ডট সাইট, ঠিক আছে, এটা আপনার প্রাইমারি ডোমেইন। আবার এরকম হতে পারে যেমন এইখানে সে ব্লগ ডট কোরাস ফাউন্ডেশন ডট সাইট, ঠিক আছে, এটাও অ্যাড অন ডোমেইন। ওকে, আবার এইখানে মানে কোরাস ফাউন্ডেশন ডট সাইটে ভিজিট করলে একটা সাইট আসবে, ব্লগ ডট কোরাস ফাউন্ডেশন সাইটে ভিজিট করলে আরেকটি সাইট আসবে। তারপর হচ্ছে আবার এরকম হইতে পারে কোরাস ফাউন্ডেশন ডট সাইট দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে ব্লগ, ঠিক আছে, এটা আলাদা একটা ওয়েবসাইট ফর এক্সাম্পল। ওকে, তো এই ছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে ভিন্ন একটি ওয়েবসাইট। ওকে, মানে ভিন্ন একটা ডোমেন, সরি, ভিন্ন একটা ডোমেন আপনি আপনার একটা সার্ভারের মাঝে হোস্ট করতে পারবেন। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, কোরাস প্র্যাকটিস ডট এক্স ওয়াই জেড। ওকে, সে কোরাস প্র্যাকটিস ডট এক্স ওয়াই জেড, ধরেন এখানে যদি কেউ ভিজিট করে তাহলে সে আমাদের এই সাইটটাতে চলে যাবে, কোরাস ফাউন্ডেশন ডট সাইটে চলে যাবে। এখন কথা হচ্ছে যে এই কাজটা কেন আমি করব, বা মানে এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায় ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে কোরাস ফাউন্ডেশন ডট কম। ওকে, তো যে কেউ যখন কোরাস ফাউন্ডেশন ডট কম লিখে সার্চ করে বা ভিজিট করে এই ওয়েবসাইটটা লোড হয়। এখন ধরেন আমি চাচ্ছি এরকম যে কোরাস ফাউন্ডেশন ডট নেট লিখে যদি কেউ ভিজিট করে তাহলেও কোরাস ফাউন্ডেশন ডট কমে চলে আসবে, অথবা কোরাস ফাউন্ডেশন ডট অর্গে যদি কেউ ভিজিট করে তাহলে এটা অটোমেটিকলি রিডাইরেক্ট করে কোরাস ফাউন্ডেশন ডট কমে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই কাজগুলো করার জন্য ব্যবহার করা হয় অ্যাড অন ডোমেইন। ওকে, আমরা বিস্তারিত দেখবো, আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিলাম যে প্রাইমারি ডোমেইনটা হচ্ছে মেইন ডোমেইন যেটা দিয়ে ওয়েব হোস্টিং কনফিগার করা হয় ইনিশিয়ালি। আর অ্যাড অন ডোমেইন হচ্ছে 3 রকমের হতে পারে। ব্লগ ডট কোরাস ফাউন্ডেশন ডট সাইট একটা এক্সাম্পল দিলাম, কোরাস ফাউন্ডেশন ডট সাইট স্ল্যাশ ব্লগ। আরেকটি হচ্ছে যে ভিন্ন কোনো ডোমেইন লাইক কোরাস প্র্যাকটিস ডট এক্স ওয়াই জেড বা কোরাস ফাউন্ডেশন ডট অনলাইন, যেটাই হোক না কেন ওটাতে ভিজিট করলে আমরা সেই এই ওয়েবসাইটটাতে নিয়ে আসতে যাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখবো, পরবর্তী লেসনগুলোতে আসবে, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওতে জাস্ট কনসেপ্টটা শেয়ার করলাম। থ্যাংক ইউ।